বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত 5 দফা দাবি আদায়ের উপলক্ষে আজকের এই গণমিছিলের সম্মানিত সভাপতি সিরাজগঞ্জ 6 আসনের জামাত মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক জনাব মিজানুর রহমান ভাই, উপস্থিত আছেন উপজেলা নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের ইউনিয়নের দায়িত্বশীল ভাইয়েরা, ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, গত 5ই আগস্টের পরে ফ্যাসিস্টকে দূর করার পর আমরা ভেবেছিলাম এই বাংলাদেশকে একটি আদর্শ বাংলাদেশ, একটি ইসলামভিত্তিক বাংলাদেশ গড়ে তুলব। দুঃখের বিষয় হলো সত্য, আজকে এই 5ই আগস্টের পরে আমরা লক্ষ্য করছি আমাদের এই আদর্শ রাষ্ট্র করার ক্ষেত্রে কিছু ভাইয়েরা অন্তরায় সৃষ্টি করেছেন। যেই ফ্যাসিস্ট 17 বছর জগদ্দল পাথরের মতো আমাদের উপর চেপে বসেছিল, আপনারা তাদেরকে আবার পুনর্বাসিত করার জন্য ষড়যন্ত্র করছেন। বিভিন্ন মিডিয়াতে আমরা খবর জানতে পারি অনেক টাকা ঘুষ দিয়ে শেখ হাসিনাকে আবার এই রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্র চলছে। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির যতদিন এই দেশে জীবিত থাকবে ততদিন আপনাদের এই স্বপ্ন আর পূরণ হবে না। আমি আপনাদের পরিষ্কার ভাবে বলতে চাই, ফ্যাসিস্ট যে ট্যাগ দিয়ে আমাদের অত্যাচার করেছে, আমাদের উপর যে নির্যাতন করেছে, আমরা লক্ষ্য করছি আবার সেই নির্যাতন, সেই ট্যাগ আমাদের বিরুদ্ধে লাগানো হচ্ছে। আমি ওই সমস্ত ভাইদের সতর্ক করে দিতে চাচ্ছি, ওই সময় ফ্যাসিস্ট সরকারের হাতে সকল প্রকার ক্ষমতা ছিল, তথাপিও বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির কারো কাছে মাথা নত করে নাই। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির একমাত্র আল্লাহর কাছে মাথা নত করে, কোন শক্তিকে ভয় পায় না। আমি আপনাদের অনুরোধ করে বলতে চাই, আপনারা সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসুন। যদি এমন হয় আপনাদের মুখোমুখি আমাদের দাঁড়াতে হয়, যদি এমন হয় আপনাদেরও সাজাদপুর থেকে পালাতে হয়, সম্মানীয় ভাইরা, আমি উদাত্ত কণ্ঠে বলতে চাচ্ছি, জামাত ইসলামকে আর আগের জামাত ইসলাম ভাববেন না। জামাত ইসলাম যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো প্রতিবাদ করতে প্রস্তুত আছে। রক্ত দিব, জীবন দিব, কোন অপশক্তির কাছে মাথা নত করব না। আগামী নির্বাচনে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন করতে হবে এবং সংস্কার করতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। পরিশেষে আগামী নির্বাচনে সাজাদপুর 6 আসনের জামাত মনোনীত প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান ভাইকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটের মাধ্যমে শাহজাদপুরে জয়লাভ করে বাংলাদেশকে একটি আদর্শিক ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।